আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি। আমি গতবারও এসেছিলাম, গতবারও বাঁধ ভেঙেছিল। আমার তরফ থেকে বেশ কিছু সাহায্য আজকে পৌঁছে দেওয়া হচ্ছে, ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছে গেছে। প্রয়োজনে আরও আমরা পাশে দাঁড়াবো মানুষের। কিন্তু এটা প্রত্যেক বছর বাৎসরিক বন্যা বা বাৎসরিক দুর্গাপূজার মতো হয়ে যাচ্ছে, যে প্রতি বছর বাঁধ ভাঙছে। এটা তো চলতে পারে না। এই বাঁধটাকে স্ট্রেংথেনিং করতে হবে, অর্থাৎ এটাকে পাথর টাথর দিয়ে পাকা করে এটাকে কংক্রিট বাঁধে পরিণত করতে হবে। আর যেই সমস্ত জায়গায় এই নদীর বাঁকগুলো এমন আছে যেখানে মাটি কাটে বেশি, সেই সমস্ত জায়গাগুলোতে বোল্ডার লাগাতে হবে। আমার যতটুকু আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে, ইঞ্জিনিয়াররা আরও ভালো ডিটেলসে বলতে পারবেন। তা আমি মাননীয় মন্ত্রী যিনি আছেন এই দপ্তরের ভারপ্রাপ্ত, তাকেও চিঠি লিখছি, তার কপি ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছি, এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েতকে অনুরোধ করব যে পঞ্চায়েত যেন এই বাঁধ ইরিগেশনের হাতে তুলে দেয়, কারণ পঞ্চায়েতের পক্ষে এই বাঁধ ঠিক করা সম্ভব না। পাশাপাশি প্রচুর ফসলের ক্ষতি হয়েছে, প্রচুর জমি জলে হ্যাঁ, প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। দাবি করবেন কি? অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। কালকে ডিএম এসেছিল, আমি শুনেছি। আমি আমাদের পঞ্চায়েত মেম্বার এখানে দিদি আছেন, তাকে বলেছি যে সমস্ত যারা ক্ষতিগ্রস্ত, কার কতটা জমি ছিল, কতটাতে ফসল ছিল, তার একটা লিস্ট তৈরি করে আমার অফিসে পাঠাতে। আমিও নিজে ডিএমকে হাতে ওটা পৌঁছে দেবো চিঠি দিয়ে, যাতে এদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়।